থাকার কথা ছিল জান্নাতুল ফেরদাউসের উপরে, কিন্তু কই ক্ষমতার দ্বারা জান্নাত পাওয়া যাবে না, ঈমানের দ্বারা জান্নাত পাওয়া যাবে। এজন্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবী, অন্য সাহাবী, গরীব সাহাবী, বেলালের মতন গরীব সাহাবী যে আযান দিত, এই গরীব সাহাবী হাবশী বেলাল ঈমানের কারণে আল্লাহ জান্নাত পেয়ে গেছে। শুধু কি জান্নাত পাইছে না, এ ভাই, আল্লাহর রাসূল সর্বপ্রথম জান্নাতের গেট যখন নাড়া দিবি, ধাক্কা দিবি, ভিতর থেকে রিদওয়ান ফেরেশতা যখন জান্নাতের গেট খুলে দিবেন, কে? আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। আপনার অপেক্ষায় তো আমরা অপেক্ষমান, সব নবীরা দাঁড়িয়ে আছে, তার উম্মতরা দাঁড়িয়ে আছে আপনার অপেক্ষায়। জান্নাতের গেটটা টাস করে যখন খুলে দিবে, আল্লাহ রাসূল যেই সাওয়ারির উপরে থাকবে, ওই সাওয়ারির লাগাম ধরবে ওই দিন হযরত বেলাল। সুবহানাল্লাহ। ঈমানের কারণে আল্লাহ তাআলা ওই কালো বেলালকে আল্লাহ রাসূলের ওই দিনের সাওয়ারি লাগাম ধরার আল্লাহ সুযোগ করে দিবেন। ওই লাগাম টেনে টেনে বলেন, ঘোড়ার লাগাম যে ধরে সে সামনে থাকে না পিছনে থাকে? সামনে। তাহলে বেলালি আগে আল্লাহর জান্নাতে ঢুকলে আল্লাহ রাসূলকে সাথে নিয়ে। সুবহানাল্লাহ। কিসের পাওয়ারে? ঈমানের পাওয়ার। বেলালের এমনি তো কোনো গুণ নাই, চেহারাও ভালো না, কালো। আমাদের এই যে কাকরাই মসজিদে যাবেন, আফ্রিকার মানুষ আসে তাবলীগ জামাতে, সেখানে দেখবে, আমি নিজের চোখে দেখেছি একটা মানুষ সাদা জুব্বা পরিহিত অবস্থায়, তার পুরা দেহটা এমন কালো, আলকাতরা কি কালো, তার চেয়ে বেশি কালো। আফ্রিকার মানুষ এত কালো, কিন্তু ঈমানের কারণে আল্লাহ কত সম্মান আল্লাহ দিয়েছে। আরেকজন কালো মানুষ লোকমান হাকিম, একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরাতুল লোকমান। তার ইতিহাস আপনি পড়বেন, সেও ছিল কালো, ঠোঁট ভালো না, চেহারা সুরাত ভালো ছিল না, কিন্তু ঈমান ছিল। আর এমন কিছু গুণ অর্জন করেছে, যে গুণের কারণে আল্লাহ তাআলা লোকমান হাকিমের নামে একটা সূরা নাযিল করেছে।